এই তো এরা কিছু পারবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো সামনে তো রমজান চলে আসছে। রমজানের সময় অনেক মুড়ির দরকার হয়। আমাদের ফ্যামিলিতে অনেক লোক সংখ্যা, যৌথ ফ্যামিলি আমারও, যার জন্য অনেক মুড়ির প্রয়োজন হয় রমজান মাসে। তা গ্রামে ম্যাক্সিমাম বাড়িতেই সবারই ধান হয় কম আর বেশি। তো সবাই গ্রামে একটা কি মজা যে রমজানের আগেই সবাই বাড়িতে বাড়িতে মুড়ি ভাজে, যার যার বাড়ি শেষে মুড়ি ভাজিয়ে তারপরে এই রমজানের জন্য রাখে যায়, যাতে পুরো রমজান খাইতে পারে, যদি কোনো সমস্যা না হয়, মুড়িতে টান না পড়ে, কেনা না লাগে। কেনা মুড়ি এগুলো যে ইউরিয়া সার দিয়ে ভাজা হয়, যা খাইলে মানুষের শরীরের ক্ষতি। আর গ্রামে তো অনেক মানুষ, বাজার জায়গা আছে, চুলো আছে, সব কিছুই আছে, বাজার পরিবেশ ভালো, যার জন্য সবাই ভাজিয়ে নেয়, ওই কেনা মুড়িটা খায় না। তো সনাতন পদ্ধতিতে যে মুড়ি ভাজার যে সিস্টেম, আমরা ওই সিস্টেমেই মুড়ি ভাজি, কারণ গ্রাম তো, গ্রামে রকমের আপডেট কোনো পদ্ধতি নাই মুড়ি ভাজার, আর আমরা পাইও না। তো সেই আগের যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা মুড়ি ভাজি। হুম, আবার এই ভাজাটা আবার এক একজন এক এক রকমের ভাজে। তা আমরা যেরকম ভাজি সেটা আপনাদের আমি দেখাবো আজকে। পেশে মুড়ি ভাজতে আছে, হ্যাঁ, জান্নাত তো মুড়ি ভাজবে, সেই পরিস্থিতি নিয়েছে। এটা হলো যে গ্রামের একটা ঐতিহ্য, সচরাচর প্রত্যেক বাড়িতেই চলে। তো আসেন আজকে আপনাদের মুড়ি ভাজা দেখাবো, আমরা কিভাবে মুড়ি ভাজি। এই যে আমাকে মুড়ি খাইতে খুব স্বাদ লাগে। এই যে মুড়ি যে ভাজাটা হয়, এই ভাজার জন্য চাল কিন্তু সম্পূর্ণ আলাদা, ভাতের চালে কিন্তু মুড়ি হয় না। এই যে লাল মুড়ির চালটা কিন্তু এই লাল, আর ভাতের চালটা হয় কিন্তু সাদা সাদা। হ্যাঁ, এই যে দেখেন একদম লাল লাল। এই যে মুড়ির যে চাল, এই চালটা করার জন্য কিন্তু করতে হয়, প্রথমে ধান ভাপ দিয়ে ভিজিয়ে রাখতে হয়, ভাপ দিয়ে হালকা তাপ দিয়ে তারপরে ভিজিয়ে রাখতে হয়। আবার সিদ্ধ করে পরে ঠান্ডা হওয়ার পরে একদিন রাখার পরে পরে আবার ধান ভালোভাবে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করিয়ে তারপর ভালোভাবে শুকাইতে হয়। আর শুকাইলে এই যে চাউলটা যদি দাঁতে দিলে একটা কট করে শব্দ হয়, তাহলে বোঝা যাবে যে ঠিক আছে, মুড়ির জন্য পারফেক্ট। আব্বাই সবাই এবার খাইতে গেছে, এই লিখে আব্বাই বলছে লাড়তে। তো চাউল আমাদের কেনা না, আমাদের হাতের চাউল। দেখেন মুড়ি ভাজার জন্য কি কি প্রয়োজন হয়। চাল লাড়ার জন্য একটা মাটির পাতিল, এই যে, তারপরে এই জায়গায় আছে দুইটা পাতিল, একটা পাতিলের ভিতরে বালু গরম হইতে আছে, আর বালুটা ঢাইকে রাখছে যাতে ভাপ না বের হয়ে যায়। তারপর এটার ভিতরে বালু দেবে, মানে মুড়ি লাড়ার জন্য এই পাতিলটা। আর এই জায়গায় হচ্ছে জাজুর, এইটা লাড়ার পরে এই জায়গা ফালাইয়া এই যে আমরা পিসি বলি এটারে, এই যে নারকেলের যে কাঠি, এটা আমরা পিসি বলি, এই পিসি দিয়া লাড়বে যাতে বালিটা এই যে ফাঁকা এটা বলে আবার ঝাঁঝর। এটা দিয়ে নিচে বালুটা পড়ে যাবে আর উপরে মুড়ি থেকে যাবে। এই পদ্ধতিতেই আমরা মুড়ি ভাজি। তো আপনারা দেখতে থাকেন। চালটার ওই জায়গায় লাড়িয়ে নিতে আছে, মানে ভাজতে নেবে ভালোভাবে, মানে ভাজতে চালটা হলে বিস্কি ভাজা যেরকমের, ওই রকমের হইবে হালকা। তারপরে বালুর ভিতরে দিয়ে লাড়লে মুড়ি হয়ে যাবে যেরকমের, যে মুড়ি ভাজতে রাখছে মায়ের জায়গায়। তো এই সময়টার গেলা, মানে এখন যে সময়টা আছে, এই সময়টা কিন্তু মুড়ি ভাজার জন্য পারফেক্ট, কারণ না শীত না গরম। কারণ এই মুড়ির খোলার কাছে যা তাপ, গরমের সময় এই মুড়ি ভাজা সম্ভব না। মা কিন্তু এই যে তাপ দেখতে আছে বালুর, যে কিভাবে আর কি কতটা তাপ লাগবে,
এটা দেখতে আছে যদি বেশি তাপায় বালু যদি বেশি গরম হয়ে যায় তাইলে কিন্তু আবার মরে যাবে বেশি ইয়ে হবে। বালু বেশি হইলে এটা আবার নাড়াচাড়া করিয়া একটু হালকা ঠান্ডা করতে হবে। এই যে দেখেন মুড়ি হয়ে গেছে। খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, দেখেন মুড়ি বাজার পদ্ধতি দেখেন আমাদের। পাইছো বেতা যে বালুগুলো আবার দিয়ে দিতে আছে পরের খোলা বাজার জন্য। এটা বরাবর আছে পানি লাগে লাগে বড়া বেলি তো এই যে দেখেন মুড়ি আমি একটা করে দিই কত সুন্দর হয়েছে মুড়ি, দেখছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এটা হইলে আজাইয়া আমরা নিজেরা হাতে বানাই তো, যার জন্য ইউরিয়া সার ব্যবহার করি না। যারা বিক্রি করার জন্য ভাজে তারা কিন্তু ইউরিয়া সার ব্যবহার করে এই মুড়িতে। এই দেখেন কত সুন্দর, একদম মশমশা। এই মশমশা মুড়ি কিন্তু দোকানে হইবে না। আর মোটা মুড়ি হুম, ও আমার জন্য বলে ইচ্ছার মধ্যে দিছিলাম লাগছে না কি চাল চাল কয় কেজি নিছে বাজার লাগি? এখানে আনছিল 10 কেজি দিন 2 কেজি 8 কেজি। 8 কেজি বাজবা সব? ওই ভাজা হয়ে গেছে আর আষ্ট কেজি হইছে আর লাগবে দুই চাউল আছে এক বস্তা হয়েছে চাল দাম দেখি না বেশি সবাই তো দেওয়া লাগে তার হ্যাঁ করে কি হুম, নাই রিসেরি আছে রোজা ইসে সবাই আমাকেও বেশি মুড়ি ভাজা লাগে। আমার আত্মীয় স্বজন আছে, এই ছোট ছোট বস্তা তারপর বইনেরা আছে, সবারই দেওয়া লাগে কম বেশি। সবার নিজেকে খাওয়া লাগে আমরা সবারই ভাগ করে দেই। এখন আমার ভাবি বাজতে বইছে। এইটা আমার বড় বড় এই যে আমাকে বাড়ির মধ্যে সবার বড় মুরব্বী। আমার বড় স্বাস্থ্য ভাই আছে, সেই স্বাস্থ্য ভাইয়ের বউ। সবাই গরু দেয় আমার গরু কিনতে হাতে কি মুড়ি দিয়ে দাঁড় দেবেন না স্যার স্যার ওটা আনছি ওই বেরিয়ে গেলে স্যার স্যার নিবি এনে স্যার আমাদের দেন মা দেখ আব্বু যদি চলো, আব্বু যদি চলো। মুন্ডি নিবি মুন্ডি নিব কেমনে কি কেমনে কি কইলে কেমনে দেখছো তুই তো কদম ফুল কেমনে কদম কি ফুল কইলে কেমনে কেমনে কি দাদু কেমনে বাজে না আমার ভাই দিলে তো কি কেমনে ইয়ানে দিলে পর পালি করতে যেরকম ঘুরাইলে ইয়ে গেল এই যাদের দেখে আবার এই বেড়া এই যেতে করে কি গরম বেশি? গরম গরম মুড়ি তো রাখছেন, খাও না কোনো সময়, খাইছো? খাইয়ে দেখ কেমন লাগে। এটা ওটা বালি করে নাও
এখন মুড়ি ডুলাইবে জান্নাত, এখন এই খোলা মুড়ি ডুলাইবে জান্নাত। এই মুড়িটা আসলের মধ্যে পড়বে হবে একটু লাগি দিয়ে দেন দেন মা সরেন আমি দিলে খারান খারান এই তো এরা কিছু পারবে না। ঘুমানি দাও ঘুরানি দাও বাইরেটা ঘুরো হাই উপর করো বাবা নেন নেন ধরেন মা ধরেন মুড়ি ডুলে না তো সহজ না। বাবা রে বাবা অল্প তা খারাপ হয়েছে কি ভালোই তুই কি কর উল্টো পাল্টা কথা। ভয় ভাঙছে ডুলে না তো কোনো সময় এই প্রথম ডুলেছে। উপর করবি হেলা আবার পাইলিয়া দাও 100টা এরকম উপর করতে হয় আর ওই মুড়িটা উঠতে গেলে এইরকম ঝুলনটা দিলে ঘুরনি দিয়ে ওরে মুড়ি দিয়া তুমি দেনা না না তো জানাতলে কোনো সময় মুড়ি ভাসে নাই বা ডুলেও নাই, এই প্রথম ডুলে এলো। গত বছর একবার বাজছে এ সময় আমি ই করে দিয়েছিলাম ডুলেই দিয়েছিলাম পারে নাই লেগে, লাড়ছিলাম খালি তাই ভয় করে বালিটা গরম থাকে তো এই যে বালিটা অনেক গরম যার জন্য ভয় করে যে হাতে টাতে পড়লে পুড়িয়ে মার যাবে। তো অভ্যাস হয়ে গেছে মার তো এগুলো মার বাজারের পারে অভ্যাস সবার লাগে। থেকে ভালো এই জন্য আজকে ভয় কাটিয়ে গেছে, সামনের দিকে পারবে না। মার সবটাই সুন্দর এইসব কাজ মাই অনেক সুন্দর পারে। এই যে চাল তারপরেও খারাপ হয় না, ভালোই হয়েছে। এই যে ধানের যে সময় চালটা ইয়ে সেইটাও হে খুব সুন্দর পারে সারা বাড়ির মানুষে হেরে দেখাইতে অনেক খারাপ হয় না, ভালোই হয়েছে। তো এক বস্তা না তোমার ভয় কাটিয়ে গেছে, পারবা না, এরপর যদি ডুলো পারবা, ভালোই হয়েছে, খারাপ হয় না। এক বস্তা হয়ে গেছে মুড়ি। হুম। আমার কাপ হয় বয়স এখন পুজে পুজে সাহস গেলাম রাখতে হয় সব মা দেবে লোর ওই দিনটা দম লো গরম গরম মুড়ি একটা স্বাদই অন্য রকমের, মুচমুচ করে খাইতে মজা আছে। মুড়ি ভাজতে ভাজতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে, এটা দেখেন এখনো ভাজতে আছে। আর এখন আবার ঠান্ডা পড়ে একটু, কিছুদিন আগে একটু গরম পড়ছিল কারণ মেঘলা মেঘলা ছিল, এই জন্য মনে হয় গরমটা পড়ছে না। ভাবছিলাম যে শীত মনে হয় শেষ আর পড়বে না, এই দুই দিন ধরে কুয়াশা নাই এই লাগিয়া এদি আবার নতুন করে শীত শুরু হয়েছে। বাহ অনেক ঠান্ডা লাগে মা এই দুদিন যাবত। এদিকে পর জান্নাত গরম গরম মুড়ি দিয়ে জাল মুড়ি বানাইতেছে। তো সন্ধ্যার সময় একটু ক্ষুধা লাগে, এই জন্য মনে হয় যে জালমুড়ি বানাইতেছে। কি জালমুড়ি বানাও নাকি? হ্যাঁ আপনার মনে হয় বয়সে ভুলিবে না খাইতে তো একলা একলা খাওয়া না আমারও দেবা? আর খাইলে দিন না অবশ্যই দিন তো বানাও বানাও। জালমুড়ি বানাই জানো ওরা কয় জালমুড়ি বানাই খাওয়াইতে টাকলেও আমি মুড়ির মশলা বানাই আনছি তো বানাও বানাও খাও মনে, সন্ধ্যার সময় এমনি একটু করে ক্ষুধা লাগে। এটাই আনছি ওকে পরানের আগে আগে মুড়ি মেখে খাওয়াইলে তা পড়তে বইবে এখন। কি দিয়ে মাখো মুড়ি? এই যে ওই মশলা আনছি ও মশলা বানাই লইছো না? এরপরে এই যে খাইছে শশা রে, কামই তো শশা তোমার। কাটছি এরপরে শসা পিঁয়াজ কুচাইছি কাঁচামরিচ দিলে ভালো হতো না? না কাঁচামরিচ আনি নেই কেউ ওটা অনেক ঝাল হয়েছে মশলাটা ও মশলাই জ্বালা হয়েছে না? মা বাচ্চারা তো ওরা তো অত খাইতে পারবে না বেশি ঝাল বুঝো না মা কি কি লই না ওগুলো শশা ওটা শসা। তো এবার ওই শুধু শুধু খায় না শসা, তাইলে হইবে তোমার কষা।
কি কইলো তোমার বাবা? না তোমারে বাড়িতে দেই আর অগরে ঈদের মধ্যে অগর লই আমি খাই। ও খাইছে ডাব আর হয় নাই কোনো পা। হ্যাঁ বুঝছি। ও খাইছে ঝুনা নাও আর হয় নাই কোনো ফুলো। না উসমান আর দোয়া হ্যাঁ হয় দুইয়ে আরে বেটা হাত ধোয়া লাগে, খাইতে বেটা জালমুড়ি খেতে হাত ধোয়া লাগে। না এবার যে তাই আয় আয় বিসমিল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। ওই ওই খাও উসমান। পালা দিয়ে খাও, এটা বেশি খেতে পারে। বেশি খাওয়ার পাল্লা জাল দেয়নি এরপর দেখছো তুমি তো কস একটু কাঁচামরিচ দিলে ভালো হইতো, পোলা বানাল খাইতে কই চালায় না তো, ও এমনি এরম করছে। মিথ্যে হয় না জাল। ও ভাই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।